ভুলে যাবেন না এখনো আইনত এই কোম্পানির একটা বড় অংশীদার এই যমুনা রায়। ভুলে যাবেন না সেটা। থাকবি না আর থাকবি। ঠিক তাই, কোনো অংশ তোর থাকবে না। আর আজকের পর তোর কি হবে সেটা স্বয়ং ঈশ্বরও জানেন না। তা হয় নাকি রাজামশাই? ঈশ্বর জানবেন না এমন কিছু আছে নাকি? ঈশ্বর তো সবটা জানেন, সবকিছু। স্বয়ং সঙ্গীত রায় বিশ্বকর্মা পূজার বায়না দিয়ে এসছে আমাকে, আমি ঢাক বাজাবো না তা হয় নাকি? আর কি জানেন তো রাজামশাই, এই দুটো হাত দিয়ে না আমি ভগবানের সামনে ঢাক বাজাই। তাই এই দুটো হাতে কখনো কোনোদিনও হাত করা পড়বে না রাজামশাই, কোনোদিনও পড়বে না। তুমি একটু শান্ত হও যমুনা বৌদি, প্লিজ একটু শান্ত হও, এরকম করো না। এটা বাড়ি নয়। জানি এটা বাড়ি না, সেটা আমি খুব ভালো করে জানি, সেটা ওনাকে বোঝান। আমাকে এখানে ডাকা হয়েছে, আমাকে বলা হোক আমাকে কি কি উত্তর দিতে হবে। হ্যাঁ বলছি। এই যে প্রপার্টিটা কেনা হয়েছে এর তো কোনো হিসেব নেই। আপনি যেটা দেখাচ্ছেন সেটা ভুল অ্যামাউন্ট, অ্যাকচুয়াল অ্যামাউন্ট আলাদা, ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে মিলছে না। পুরোটাই গড়মিল করে মিলিয়ে রেখেছেন। এই যে এতগুলো টাকা, এগুলো কোথায় খরচ হয়েছে তার জবাব দিন। এই দেখুন, এই যে হিসেবগুলো, এই হিসেবগুলো টোটালি ফলস। টোটাল গড়মিল করেছেন, যেটা অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার সেটা কোনোভাবেই মিলছে না। আপনার ব্যাংক স্টেটমেন্ট অন্য কথা বলছে, whereas your account statement is saying something else. ও বোঝে নাকি? অশিক্ষিত। উকিল বাবু, উনি তো বোঝেন। বসুন। প্রচুর গড়মিল আছে, ব্যাংকের কাগজে গড়মিল রয়েছে, পেপারসে গড়মিল রয়েছে, এ তো অনেক গন্ডগোল রয়েছে। তা তো থাকবেই। মানে আপনি স্বীকার করে নিচ্ছেন? আপনি বুঝতে পারছেন না যে এর জন্য আপনার জেল পর্যন্ত হতে পারে? পেপারগুলো আপনি পড়তে পারছেন না বলে আপনি বুঝতে পারছেন না যে পেপারগুলোর কি অবস্থা হয়ে রয়েছে। অ্যাকাউন্টস, ল, এগুলো আপনি কিছুই জানেন না। আপনি আপনার ফিসটা পেয়েছেন তো? হ্যাঁ। এবার দেখুন কি হয়। আমার শুধু আপনার ওই ডিগ্রিটা প্রয়োজন, বাকি আমি একাই যথেষ্ট। কি করবি? হ্যাঁ, কি করবি? কি জবাব দিবি? আয়, এগুলো কি বল, বল। দেখ, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট, কি জবাব আছে তোর কাছে, বল। কতগুলো নকল ফাইল সাজিয়ে আসল বউকে হাতে ফেলার চেষ্টা করছেন রাজামশাই। যমুনা, লিমিট ছাড়াস না। সামান্য একটা ঢাকির মেয়ে। থাক রাজামশাই,
ঠাকি বলে নিজের পরিবারের ঢাক আর ভাসাবেন না। কৃষ্ণা, দে। কি এগুলো? কি আছে এতে? এগুলো অফিসের আসল ফাইল, আসল হিসেব, যেগুলো অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। What? কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আর তার বদলে কিছু নকল হিসেব এখানে রেখে দেওয়া হয়েছে। নকল হিসেব বানানো হয়েছে। আপনারই কোম্পানির কিছু মানুষ, কিছু লোক খুব পরিশ্রম করে এগুলো বানিয়েছে, কিন্তু শেষমেশ ধোপে টিকলো না। কেন? তার কারণ এখনো এদেশে ওই কথাই বলে না, ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রুর দরকার ছিল, তা না হলে তো রামরাজত্ব কায়েম হতো না। কি বলছিস তুই? সেই রকমই একজন বিভীষণ আপনার আছে, আর সে এখন হাসপাতালে মরছে। কে মরছে হাসপাতালে? কি বলছো কি তুমি? এই এই তুই কি বলতে চাইছিস বলতো? কি বলতে চাইছিস? রাসবিহারিকা উনি আমাকে সবটা দিয়ে গেছেন। এই তার পেন ড্রাইভ, আমাকে সমস্ত প্রমাণ দিয়ে গেছেন। দেখি। দেখো, আশা করি আর কিছু বলার দরকার নেই আমার। আমি নিশ্চয়ই প্রমাণ করতে পেরেছি যে আমি নিরপরাধ, তাই তো? বল। হ্যাঁ, এই নিন আপনার বাকি 10,000 টাকা। আমি লোক সংস্কৃতির মঞ্চে ঢাক বাজিয়ে 20,000 টাকা পেয়েছিলাম। সেখান থেকে ওনাকে 10,000 টাকা অগ্রিম দিয়েছিলাম, আর বাকি ছিল 10,000 টাকা। আপনার পাওনা আপনাকে মিটিয়ে দিলাম। চলি। আর হ্যাঁ, আর একটা কথা, আমি আসছি বিশ্বকর্মা পুজোয় আপনাদের বাড়িতে ঢাক বাজাতে। আমি আসছি, স্বয়ং সঙ্গীত রায় বায়না দিয়েছে, না গিয়ে পারি? আসবো আমি, নিশ্চয়ই আসবো। যমুনা বলছি, জেলে নেই আমি জেলে নেই তাতই। সব সত্যি প্রকাশ হয়ে গেছে, আর তোমাদের মিথ্যে ফাঁস হয়ে গেছে। ওই বিভীষণ কিংবা দৈত্যকুলের প্রহ্লাদ ভাগ্যের জন্মেছিলেন, সেই কারণেই তো দৈত্যকুল ধ্বংস হয়েছিল। উনি আমাকে বাঁচিয়ে দিয়ে গেছেন, বাঁচিয়ে দিয়েছেন আমাকে।
এবার তোমার পালা। তৈরি হও তাড়াতাড়ি, নিজেকে তৈরি করো। আয় বল। এরপরেও তুমি জাস্ট অবিশ্বাস করবে বাবা? এরপরেও তুমি বলবে যে সমস্ত টাকা যমুনা বৌদি নিয়েছে? সিরিয়াসলি? দাদা 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 আমি বলছি এখনো কিচ্ছু হয়নি। এই কেসটা নিয়ে এখনো অনেক পড়াশোনা করা বাকি আছে, এখনো অনেক স্টাডি করা বাকি আছে। আমি তোমাকে বলছি, আমি দাদা দাদা ও কিন্তু ঘোরেল মেয়ে, ও কিন্তু তোমাকে মারতে গেল। আর তুমি কিন্তু এত সহজে হেরো না, তুমি এত সহজে হেরো না। এরপরে কিন্তু ও তোমাকে আঙ্গুলে নাচাবে দাদা। হ্যাঁ, আঙ্গুলে নাচাবে। আমাকে নাচাবে আঙুলে? হ্যাঁ দাদা, হ্যাঁ। ঢাকির মেয়ে কি করে? আমার কাজ শুধু ধুনো দেওয়া, আর বাকিটা কেদাররাই করে দেবে। কিরে, কি খবর মা? কিরে, কথা বলছিস না কেন? তুই চুপ করে আছিস কেন? এই হতচ্ছাড়ি মুখ পড়ি কথা কান, কিছু বলবি তো? দিদি সবার মুখে ঝামা ঘষে দিয়েছে বাবা। কি বলছিস তুই? হ্যাঁ মা, দিদি সবার মুখে ঝামা ঘষে দিয়েছে। ওই উকিল বাবু এসেছিলেন, উনি তো শুধুমাত্র বসেছিলেন, আর দিদি কি সওয়াল জবাবটাই না করলো, তোমরা একদম ভাবতেই পারবে না। দিদি একদম প্রমাণ করে দিয়েছে যে ও রায়বাড়ির উপযুক্ত বউ। সত্যি? মা, ওই রাসবিহারী কাকা আছেন না, উনি আমায় খুব সাহায্য করেছেন। উনি আমায় সাহায্য করেছেন বলে গুন্ডারা ওনাকে মেরেছেন। উনি এখন হাসপাতালে। কি বলছিস কি তুই? জামাই বাবা সে কিছু বললো না? সে ছিল না বাবা, সে আসেনি। আসবে কি করে? সে আসবেটা কি করে? সে যে তোরে ভালোবাসে মা। নিজের চোখের সামনে নিজের বউয়ের অসম্মান হলে কেউ সহ্য করতে পারে? সেই জন্য আসেনি সে। আমার একটা কথা শোন মা, তুই ওই বাড়ি ফেরত যা মা, ফিরে যা তুই। ওই বাড়ি তোর অধিকার আছে মা, আমার কথা শোন, ফেরত যা তুই। যাবো তো বটেই, তবে অধিকার দেখাতে নয়, খালি ঠাকি হিসেবে। বাবা, আমার স্বামী আমাকে স্ত্রী হিসেবে ডাকেননি। বাবা, আমার স্বামী আমাকে যমুনা রায় হিসেবে ডাকেননি। আমার স্বামী আমাকে কেদার রায় পুত্রবধূ হিসেবে ডাকেননি। আমার স্বামী আমাকে রায় পরিবারের বউ হিসেবে ডাকেননি। বাবা, আমাকে ডেকেছেন একজন ডাকি হিসেবে। আমাকে একজন ঢাকি হিসেবে ডেকেছেন, আর তাই আমি যাবো ঢাক বাজাতে। যমুনার ঢাকি হয়ে আমি যাবো, ঢাক বাজাতে যাব। বাবা, তোমার মনে নেই বাবা? এই যে আমাকে 20,000 টাকা দিয়েছে আমার স্বামী, আমাকে বায়না দিয়ে গেছে তো ঢাক বাজানোর জন্য। আমাকে বায়না দিয়ে গেছে আমার স্বামী, আমি বাজাবো তো ঢাক। অনেক জোরে জোরে ঢাক বাজাবো আমি, অনেক জোরে জোরে। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। জামাই যখন ওখানে ছিল না, তার মানে সে চায়নি তোর অসম্মান হোক, তোর হেনস্থা হোক, তাই সে আসেনি। তুই মন খারাপ করিস না মা,
মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। হ্যালো, কে বলছেন? আরজা, শুনলাম তুই নাকি রায় পরিবারে ঝড় তুলে দিয়েছিস। হ্যাঁ? তুই নাকি গিয়ে প্রমাণ করে দিয়েছিস যে তুই নিরপরাধ, তোকে ফাঁসানো হচ্ছে। আরো নাকি অনেক ড্রামা করে এসেছিস ওই রায়বাড়ির অফিসে। ওটা রায়বাড়ির অফিস নয় আর্য, আমাদের অফিস। হোয়াট? আচ্ছা যমুনা, তোরা গাইয়া লোকের একটা কথা বলিস না, গায়ে মানে না আপনি মোড়ল। কেন ফোন করেছো আর্যা? যমুনা, অনেকগুলো শাড়ি আছে বুঝলি, আমি না বুঝতে পারছি না কোন শাড়িটা পরবো। আসলে বিশ্বকর্মা পুজোর দিন আমার নিমন্ত্রণ আছে। কোথায় নিমন্ত্রণ আছে বলতো? রায় পরিবারে। সেই রায় পরিবার, সেই বিশ্বকর্মা পুজো, সেই তুই আর সেই আমি। এবার আমি ওই বাড়িতে গিয়ে দেখব যে তুই ঠাকি হয়ে ওই বাড়িতে এসেছিস যমুনা। হ্যাঁ, ঠাকি হয়ে। আচ্ছা যমুনা, তোর তো ওই বাড়িতে বরণ হয়েছিল তাই না? বরণ, সঙ্গীতের হাতে পা রেখে তুই ওই বাড়িতে ঢুকেছিলি। তাহলে কি হলো যমুনা? হাত সরে গেল? এত তাড়াতাড়ি সঙ্গীত তোকে ভুলেও গেল? আরো ভুলিয়ে দেব, বিশ্বাস কর যমুনা, সবকিছু আমি ভুলিয়ে দেব। এবার আমি এমন খেলা খেলবো না যে তুই কল্পনাও করতে পারছিস না, কল্পনাও না। কি করবে তুমি? আগের বছর পুজোয় তুই শুরু করেছিলি যমুনা, তুই শুরু করেছিলি। ওই প্রতিমার সামনে, ওই মা দুর্গার সামনে দাঁড়িয়ে সঙ্গীত তোর স্মৃতিতে সিঁদুর দিয়েছিল। সেই দিনটা আমার জীবনের সব থেকে লজ্জার দিন ছিল, সব থেকে অসম্মানের দিন ছিল, অপমানের দিন ছিল। আর এবার পুজোয় উল্টো ঘটনা ঘটবে যমুনা, একদম উল্টো। এই বিজয়াতে, হ্যাঁ যমুনা, এই বিজয়াতে সঙ্গীতের সিঁদুর আমি আমার স্মৃতিতে দেব, তোর সামনে। আই প্রমিস যমুনা, আই প্রমিস। গতবার আমাকে যতটা অপমানিত হতে হয়েছিল, এবার তার থেকে অনেক বেশি। চূড়ান্ত অপমান করে যমুনা ঢাকি আর তার বংশ পরম্পরাকে আমি ওই রায় পরিবার থেকে একদম মুছে দেবো যমুনা, মুছে দেবো, একেবারে মুছে দেবো। অনেকক্ষণ ভাষণ দিয়েছো আর্যা, নিশ্চয়ই গলা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নাও। এই যমুনা, চিৎকার কেন করছো? গলা নামিয়ে কথা বলো আর্যা। তো চিৎকার করে এরকম গলা ফাটিয়ে কথা বলে কোনো লাভ আছে কি? নেই তো। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি সঙ্গীত রায়ের স্ত্রী। আর রইল বাকি প্রতিমার সামনে সিঁদুর পরানোর কথা। আর্যা, বিয়েটা না কোনো ছেলে খেলা নয়, জানো তো? মানে খেলা করার জিনিস নয়। বিয়েটা হলো জন্ম জন্মান্তরের সম্পর্ক। অবশ্য তুমি সেটা বুঝবে না। তোমার কাছে তো কোনো সম্পর্কেরই কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আর সেই কারণেই তো তুমি রকিদার সঙ্গে ওই বিয়ের মৃত্যু নাটকটা করেছিলে। ওই বাড়িতে দেখেছি দিনের পর দিন। ছি, নির্লজ্জের মতো, একটা সস্তা মেয়ের মতো তুমি। মুখ সামনে কথা বল যমুনা, একদম মুখ সামনে কথা বল। গলার নামিয়ে কথা বলার যা, মুখ সামনে তুই আমার সঙ্গে কথা বল। একটা কথা
কান খুলে শুনে রাখ, ওই পুজোর সময় আমার কানে ঢাক থাকবে, সামনে মা দুর্গা থাকবে, সঙ্গীত রায় থাকবে, এমনকি তুইও থাকবি। দেখি সঙ্গীত রায় কার সাথে শুরু করায়। বাজি রইল তোর সাথে। বাজি তোর সঙ্গে আমিও বাজি ধরলাম। আচ্ছা নে, আমার সর্বস্ব বাজি ধরলাম আমি। আমার সর্বস্ব বাজি। এই শাড়িটাই আমি বিশ্বকর্মা পুজোর দিন পরব। এই শাড়িটাই। দিদি, তুই যেভাবে লড়াই করেছিস নিজের স্বপ্ন পূরণের জন্য, আমার কিন্তু তোকে দেখে খুব গর্ব হয়। শুধু আমি নয় বোন, সর্বজয়া লড়াই করছে নিজের স্বপ্ন পূরণের জন্য। আচ্ছা, সে কি পারবে সংসারে থেকে নিজের স্বপ্ন পূরণ করতে? জানতে হলে দেখুন সর্বজয়া, সোম থেকে শনি রাত 9টায়। আমি তো দেখছি, আপনারা দেখছেন তো?